আসসালামু আলাইকুম। ঢাকা শহরের কাছেই এমন একটি অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে যেটির সব রাইড নতুন, কিন্তু এটিতে কোনো এন্ট্রি ফি নেই। এরকমই একটি অ্যামিউজমেন্ট পার্ক নিয়ে আমাদের আজকের ভিডিও। শরীফ ফুড কোর্টের এক্সটেনশন অংশে, অর্থাৎ শরীফ ফুড কোর্ট আগে যতটুকু অংশ জুড়ে ছিল ঠিক তার ডাবল অংশে একটি অ্যামিউজমেন্ট পার্ক করা হয়েছে। সেই অ্যামিউজমেন্ট পার্ক দেখার জন্যই আজকে আমরা আসলাম। আপনারাও আসতে পারেন। সবগুলো রাইডই একদম ঝকঝকে তকতকে মাত্রই সেট করা হয়েছে। খুবই ভালো তাদের ম্যানেজমেন্ট এবং অনেক বড় এরিয়া নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। কেরানীগঞ্জের শরীফ ফুড কোর্ট নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, সেটি দেখলে এই ফুড কোর্ট সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়ে যাবে। এখানে আগেও ইনডোর গেমস ছিল, কিডস জোন ছিল, 4তলা বিল্ডিংয়ের পুরোটাই ছিল গেমস জোন, যেটি এখনও আছে। ঢুকেই হাতের ডান দিকে দেখতে পারবেন সেই ইনডোর গেমস জোন। এছাড়া বসার জায়গা যেগুলো ছিল, খাওয়ার জায়গা, সেগুলো তো আগের চেয়ে আরও সুন্দর করা হয়েছেই, কিন্তু সাথে যোগ করা হয়েছে একটু বিশাল এরিয়া জুড়ে অ্যামিউজমেন্ট পার্ক। এই বিল্ডিংটা হলো ইনডোর গেমসের বিল্ডিং। এগুলো সবই হলো বসার জায়গা। শরীফ ফুড কোর্ট নিয়ে আমাদের আরেকটি ভিডিও রয়েছে, সেখানে এই ফুড কোর্ট এরিয়াটি দেখানো হয়েছে। আজকে আমরা দেখাবো শরীফ ফুড কোর্টের আরেকটি প্রতিষ্ঠান, যেটি হলো ড্রিম পার্ক। ড্রিম পার্ক উদ্বোধন হয়েছে, সেটি দেখাবো আজকে আমরা। যেমনটি আমরা এর আগেও দেখিয়েছিলাম যে এখানে ইনডোর আউটডোর দুই রকমের সিটিংই রয়েছে। ইনডোর সিটিং ক্যাপাসিটির চেয়ে আউটডোর সিটিং ক্যাপাসিটি আগে বেশি ছিল, কিন্তু মাধবী নামে আরেকটি বসার জায়গা ওপেন করার পর ইনডোর এবং আউটডোর উভয় সিটিং ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। আগে এই পর্যন্তই ছিল পার্কটা, এই ফেরিস হুইলটা ছিল। এখন এই পাশে শরীফ মেলামাইনের একটি শোরুম এক্সটেন্ড করা হয়েছে, এবং শরীফ মেলামাইন যেসব কসমেটিক্স আমদানি করে সেগুলোরও একটি শোরুম উদ্বোধন করা হয়েছে, দোতলাব্যাপী। এছাড়া আরও বিখ্যাত সব রাইড, যেসব রাইড সবাই পছন্দ করে অলমোস্ট, সেই সবগুলো রাইড নিয়ে শরীফ মেলামাইনের পক্ষ থেকে শরীফ ফুড কোর্টে ড্রিম পার্ক নামে একটি আলাদা অংশ তৈরি করা হয়েছে। ড্রিম পার্ক। এখন আপনারা যেটি দেখছেন এটি ড্রিম পার্কের অংশ। এইবারে এখানকার রাইডগুলো সম্পর্কে একটু ধারণা দিয়ে নিই। প্রথমেই রয়েছে ফেরিস হুইল। ফেরিস হুইলের টিকিট মূল্য 100 টাকা। এরপরে রয়েছে ম্যারিগো রাউন্ড, যেটি 4 ফুটের নিচের বাচ্চাদের জন্য 50 টাকা করে টিকিট। তারপরে রয়েছে ফ্রি হুইল বা ঘুরন্ত ঘূর্ণি বা দোলনা, যেটির টিকিট 50 টাকা করে। এরপরে রয়েছে ইজি ডিজি বা স্পাইডার, এটির টিকিটও 50 টাকা করে। বাচ্চাদের জন্য রয়েছে মিনি ট্রেন,
মিনি ট্রেন এবং স্পেসশিপ এই দুটির টিকিট 50 টাকা করে। তবে সবচেয়ে আকর্ষণীয় যে দুটো তার মধ্যে একটি হলো বাম্পার কার। বাম্পার কারের যে কোডটি দেওয়া, অর্থাৎ বাম্পার কার চালানোর জন্য যে স্পেসটি দেওয়া, সেটি আমার দেখা বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বড়। আমি আসলে এত বড় এখন পর্যন্ত দেখিনি, থাকতে পারে হয়তোবা, কিন্তু আমার দেখা নেই। এই বাম্পার কারের টিকিট মূল্য 100 টাকা। আর যেটি বললাম পাইরেট শিপ সবার শেষে সবচেয়ে আকর্ষণীয়, সেই পাইরেট শিপের টিকিটও 100 টাকা করে। এককভাবে শরীফ মেলামেনের কোনো শোরুম বাংলাদেশে এর আগে ছিল কিনা আমার জানা নেই। তবে এখানে তারা দোতলা একটি বিল্ডিং বানিয়েছেন, যেটির নিচতলায় পুরোটাই শরীফ মেলামেনের বিভিন্ন প্রোডাক্ট এবং দোতলায় সব ইম্পোর্টেড প্রোডাক্ট, যা শরীফ মেলামেন বিদেশ থেকে আমদানি করে। এখানে সুইমিং এর যে ব্যবস্থা আছে সেটি হলো 200 টাকা করে টিকিট 2 ঘন্টার জন্য। এই ভিতর দিয়ে গিয়ে সুইমিং, পাশেই রেস্টুরেন্ট আছে। বসো দিয়ানা। এটাই 4 ফিট হলে উঠতে পারবে না, 4 ফিটের বেশি হতে পারবে। লেখা আছে আপনার উচ্চতা 4 ফুটের বেশি হতে পারবে না। এখানে খাবার জন্য 3টি এয়ার কন্ডিশনের রেস্টুরেন্ট রয়েছে। ফুড কোর্টের সবগুলোর খাবার একই, আপনি বাইরে বসে খান বা ভেতরে, সবগুলোর মেনু এবং প্রাইস একই এবং একই জায়গায় তৈরি হয়। যে কোনো কাউন্টার থেকে অর্ডার করলেই আপনি যেখানে আছেন সেখানে খাবার পেয়ে যাবেন, অথবা কাউন্টার থেকে রিসিভ করতে পারবেন। আর সামনে হলো, এইটাই হলো সুইমিং পুল জোন। এখানে 200 টাকার বিনিময়ে 2 ঘন্টার জন্য সুইমিং করা যায়। ঈদের কারণে নানানভাবে সাজানো হয়েছে, জাঁকজমকপূর্ণভাবে, অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে পুরো পার্কটা। বসার জন্য যে 3টি এয়ার কন্ডিশনের স্পেস রয়েছে তার মধ্যে এটি হলো মাধবীর ইন্টেরিয়র দেখছেন। প্রতিটি স্পেসে কাউন্টার রয়েছে, যে কোনো কাউন্টার থেকে খাবার অর্ডার করতে পারবেন। আসলে শরীফ ফুড কোর্ট মূলত বিখ্যাত হয়েছিল তাদের
খাবারের জন্য। খাবারগুলো খুব সুস্বাদু ছিল, একটু দাম বেশি নেয় কিন্তু খাবার খুবই সুস্বাদু ছিল। এরপরে তারা এই ফুড কোর্টের ভিতরে ছোট ছোট দোলনা দিল, বসার জায়গা বড় করলো এবং পার্কের মতো বানানোর চেষ্টা করলো। এখন রীতিমতো অ্যামিউজমেন্ট পার্ক বানিয়ে ফেলেছে এবং নাম দিয়েছে ড্রিম পার্ক। এগুলো সবই বসার জায়গা, বাইরের গুলো এই যে আউটডোর সিটিং হয়েছে। আর ওই যে ওখানে দেখা যাচ্ছে ওটি একটি রেস্টুরেন্ট, ওটাও এসি রেস্টুরেন্ট। বলতে এগুলো সবই বসার জায়গা, খাবার আপনাকে কাউন্টার থেকে অর্ডার করতে হবে। এই যেমন এটি 1 নম্বর কাউন্টার, এখান থেকে অর্ডার করতে হবে। সবগুলাতে এখন বিরাট নাই, তারপরে ওঠো উঠবে না, চলো ওইটা চলো। প্রতিটি রাইডের পাশেই এরকম ছোট ছোট করে বসার জায়গা দেওয়া আছে, গ্রুপ করে বসা যায়, ফ্যামিলি নিয়ে অপেক্ষা করা যায়। যারা রাইডে চড়ছেন তাদের আত্মীয়রা অপেক্ষা করতে পারেন। একজনের কথা বন্ধ করবেন নাকি? স্পাইডারে উঠাই দিই, স্পাইডার। রাইডগুলো দেখতে দেখতে আপনাদেরকে আরেকটি কথা স্মরণ করিয়ে দিই। এই পার্কের কোনো এন্ট্রি ফি নেই। এই পার্কের এন্ট্রি সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র রাইডের টিকিট করবেন আর রাইডে উঠবেন। যতটুকু এরিয়া আপনারা দেখতে পেলেন তার চেয়েও একটু বড় এরিয়া এখনো ফাঁকা রাখা রয়েছে, যেটিতে তারা খুব শীঘ্রই আরও কিছু রাইড অ্যাড করবেন বলে জানালেন এখানকার কর্মকর্তারা। ড্রিম পার্ক হয়তো আসলেই একটি ড্রিমে পরিণত হবে। ঢাকার কাছেই এত বড় একটি পার্ক আসলে ভাবা যায় না। ঢাকা থেকে খুব অল্প সময়েই এখানে যাওয়া যায়।
বসিলা মোহাম্মদপুর হয়ে অথবা গুলিস্তান বাবুবাজার ব্রিজ হয়ে খুব সহজেই এখানে আসা যায়। ঢাকা থেকে মাত্র 15 কিলোমিটার দূরত্ব। অন্যান্য পার্কগুলো, যেই থিম পার্কগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই ঢাকা থেকে বেশ দূরে, আশুলিয়া বা সাভারে। সেই তুলনায় এটি অনেক কাছে। সবার যাওয়ার জন্য একটি বেস্ট ডেস্টিনেশন হতে পারে এই পার্কটি। এবার আপনাদেরকে দেখিয়ে দিই বাম্পার কারের কোর্ট, যেটি আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে বড় কোর্ট। গাড়িগুলোও নতুন, সংখ্যায় অনেক, তাই বড় কোনো গ্রুপ নিয়ে গেলেও একসাথেই গাড়ি চালাতে পারবেন বলে আশা করি। গাড়ি চালানোর মজাটাও উপভোগ করতে পারবেন এখানে। আর সবগুলো গাড়ি যেহেতু নতুন, এই নতুন গাড়ি চালানোর আনন্দটাও অন্যরকম হবে। কোনো এন্ট্রি ফি ছাড়াই শুধুমাত্র 50 টাকার বিনিময়ে এরকম একটি দোলনাতে দুলতে পারেন, আপনিও ঘুরতে পারেন খুব আনন্দ নিয়ে। আমরা যেমন এসেছি, আশা করব আপনারাও আসবেন। আর এরপরেও নতুন কোনো পার্ক বা নতুন কোনো ডেস্টিনেশন পেলে অবশ্যই আপনাদেরকে জানাবো। যাবার আগে জানিয়ে রাখি, আমরা কখনো কোনো পেইড রিভিউ দেই না। আমরা যা দেখি, আমাদের যা ভালো লাগে তাই শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।